হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইটি ডক্টর অমিত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, ঈদুল আজহার পোস্টার ডিজাইন। তো আপনারা মাত্র 2 মিনিটে একটি মোবাইল ফোনের মাধ্যমে এই ডিজাইনটি করতে পারবেন। তো আমি আপনাদের সাথে ডিজাইনটির পিএলপি ফাইল প্রজেক্ট ফাইল শেয়ার করব। আর এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে অবশ্যই 6 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে দেওয়া হবে। তাই আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার পর পাসওয়ার্ডগুলো সংগ্রহ করুন। সো আপনারা যারা নতুন আমার চ্যানেলে, সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমি আসি মোহাম্মদ অমিত হাসান আপনাদের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে। সো ভিউয়ার্স, ডিজাইনটি করতে প্রয়োজন হবে এই পিক্সেলab নামের মোবাইল অ্যাপস এবং একটি পিএলপি ফাইল। তো আমরা প্রথমে পিক্সেলab মোবাইল অ্যাপসটির ভিতরে প্রবেশ করব। এরপর এখানে মাই প্রজেক্ট, এখানে ক্লিক করে আমরা .plp এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর অটোমেটিক্যালি আমাদের মোবাইলের ডাউনলোড ফোল্ডার সিলেক্ট হয়ে যাবে। তো আমরা আমাদের ডাউনলোড করা পিএলপি ফাইলটি এখন অ্যাড করব। একটু নিচ থেকে স্ক্রল করে আমরা ফাইলটি খুঁজে নেব। সো আপনারা এরকম একটি ফাইল দেখতে পারবেন যে ঈদ পোস্টার ডিজাইন ইন মোবাইল পার্সোনাল। তো আপনারা ফাইলটার উপর জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করলে আপনার এই ডিজাইনটি পিক্সেলab অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে। তো আমি দেখুন এখন ওপেন অ্যান্ড অ্যাড করছি। সো ভিউয়ার্স দেখুন ডিজাইনটি পিক্সেলab অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। তো এখন আপনি আপনার নাম এবং ছবি পরিবর্তন করে আপনি এরকম সুন্দর একটি এইচডি পোস্টার ডিজাইন করতে পারবেন। তো কীভাবে আপনাদের নাম পরিবর্তন করবেন বা ছবি পরিবর্তন করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে লেয়ার অপশনে যাবেন, এই যে এটা হচ্ছে লেয়ার অপশন। এখানে ক্লিক করে আপনাদের এখানে দেখবেন যে আমার ছবি কোথায় আছে। তো দেখেন এখানে আমার ছবিটি আছে। তো আপনারা এই ছবিটির উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এরপর আবার এখানে ক্লিক করে আপনারা দেখবেন ছবিটি নড়াচড়া করছে। এরপরে আপনারা এখানে মাঝখানে যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা রিসিলেক্টে ক্লিক করবেন। এরপরে আপনাদের গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে দিবেন। এভাবে আপনারা আপনাদের ছবিটি পরিবর্তন করবেন এবং ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড কীভাবে পরিবর্তন করতে হয় সেটি একটি ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নাম এবং পদবি পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ারে ক্লিক করবেন, যাওয়ার পরে দেখবেন যে এখানে নাম এবং পদবির একটা লেয়ার আছে। এখানে দেখেন আমার নাম লেখা আছে, তারপর পদবি বা শুভেচ্ছান্তে। তো আপনারা এখান থেকে নাম এডিট করার জন্য আপনারা এখানে নামের উপর ক্লিক করতে পারেন সরাসরি, অথবা লেয়ার অপশন থেকে আপনারা এগুলো খুঁজে বের করে এখানে লিখতে পারেন। আপনারা চাইলে আরও নতুন কিছু এখানে অ্যাড করতে পারবেন, অনেক কিছু লিখতেও পারবেন, অনেক ফাঁকা স্পেস আছে। এরপর আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন, এরপর সেভ এস ইমেজ এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে যে রেজুলেশনটা রয়েছে 4500x6000, তো এই রেজুলেশনে আপনারা এটি সেভ টু গ্যালারিতে দিবেন। অনেক এইচডি কোয়ালিটি হবে, আপনারা চাইলে এটি প্রিন্ট করতে পারবেন 3 ফুট বাই 4 ফুট এই রেশিওতে। সো আমি এখন দেখুন সেভ টু গ্যালারিতে ক্লিক করতেছি। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করতে অথবা ডিজাইনটি করতে যদি কোনো সমস্যা হয় আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ব্যক্তিগত ফেসবুক আইডি, তারপর আমার বিজনেস ইমেইল এবং এই চ্যানেলের ফেসবুক গ্রুপ দেওয়া থাকবে, আপনারা তার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে কোনো নতুন এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।